সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের ফাতেহ, গাদির ও তারিক শ্রেণীর সাবমেরিনগুলো হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার খবরটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিবেশে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সামরিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই অগ্রসরতা কেবল একটি নৌ চলাচল বা রুটিন মোতায়েন নয়, বরং এটি ইরানের সামুদ্রিক কৌশল, প্রতিরোধমূলক দর্শন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি বহুমাত্রিক বার্তা বহন করে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্ট, যেখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশ প্রবাহিত হয়। এই প্রণালীর ভূগোল এমন যে এটি ইরানকে তুলনামূলকভাবে দুর্বল সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও অসামঞ্জস্যপূর্ণ প্রভাব বিস্তার করার সুযোগ দেয়। ইরান দীর্ঘদিন ধরেই এই প্রণালীকে তার কৌশলগত প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে এসেছে এবং সাবমেরিন মোতায়েন সেই প্রতিরোধ কাঠামোর সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর উপাদানগুলোর একটি। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ফাতি শ্রেণীর সাবমেরিনগুলো ইরানের নিজস্ব নকশা ও নির্মাণ সক্ষমতার প্রতীক। এগুলো আকারে মাঝারি হলেও আধুনিক সেন্সর, টর্পেডো ও সম্ভাব্যভাবে নৌমাইন বহনে সক্ষম। এই শ্রেণী ইরানের জন্য একটি গুণগত অগ্রগতি, কারণ এর আগে দেশটি মূলত ক্ষুদ্র সাবমেরিন বা পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। ফাতি সাবমেরিনের উপস্থিতি ইরানকে উপসাগরের গভীর ও অপেক্ষাকৃত খোলা জলেও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয়, যা কেবল উপকূলীয় প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক সম্ভাবনাও তৈরি করে। অন্যদিকে গাদির শ্রেণীর সাবমেরিনগুলো অত্যন্ত ছোট ও অগভীর পানির জন্য বিশেষভাবে উপযোগী। হরমুজ প্রণালীর সংকীর্ণতা, অগভীরতা এবং জটিল স্রোতের কারণে এই ধরনের সাবমেরিন শনাক্ত করা অত্যন্ত কঠিন। গাদির শ্রেণীর প্রধান শক্তি হল তাদের সংখ্যা, নীরবতা এবং আকস্মিক আঘাত হানার সক্ষমতা। তারিক শ্রেণীর সাবমেরিনগুলো তুলনামূলকভাবে পুরনো এবং এগুলো এখনও ইরানের নৌবাহিনীতে একটি মনস্তাত্ত্বিক ও প্রশিক্ষণমূলক ভূমিকা পালন করে এবং কিছু ক্ষেত্রে সেকেন্ডারি অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। এই তিন ধরনের সাবমেরিন একসঙ্গে মোতায়েনের অর্থ হল ইরান একটি স্তরভিত্তিক সমুদ্র কৌশল প্রয়োগ করতে চাইছে, অর্থাৎ অগভীর প্রণালী এলাকায় গাদির শ্রেণী, কিছুটা দূরে ও গভীর পানিতে ফাতি শ্রেণী এবং তারিক শ্রেণীকে ব্যাকআপ বা বিভ্রান্তিমূলক উপাদান হিসেবে ব্যবহার করা। এই ধরনের কৌশল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে উন্নত নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে না গিয়ে তাদের অপারেশনাল স্বাধীনতাকে সীমিত করতে পারে। আধুনিক নৌযুদ্ধে সাবমেরিন কেবল জাহাজ ধ্বংসের অস্ত্র নয়, এটি একটি গোয়েন্দা সংগ্রহ, নজরদারি, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং প্রতিপক্ষকে অতিরিক্ত সম্পদ মোতায়েনে বাধ্য করার একটি কার্যকর মাধ্যম। ইরানের সাবমেরিন মোতায়েন এই সব উদ্দেশ্য একসঙ্গে পূরণ করতে পারে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই অগ্রসরতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বাহরাইন ভিত্তিক হলেও তার কার্যক্রম পুরো পারস্য উপসাগর জুড়ে বিস্তৃত। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ক্রুজার ও সাবমেরিন বিধ্বংসী ক্ষমতার অত্যন্ত উন্নত। তবু হরমুজ প্রণালীর মতো পরিবেশে এমনকি মার্কিন নৌবাহিনীকেও উল্লেখযোগ্য ঝুঁকি মোকাবেলা করতে হয়। ইরানি সাবমেরিনগুলো যদি সরাসরি সংঘর্ষে না গিয়ে কেবল উপস্থিতির মাধ্যমে অনিশ্চয়তা সৃষ্টি করে, তাহলে মার্কিন বাহিনীকে অতিরিক্ত নজরদারি, টহল এবং সাবমেরিন বিধ্বংসী প্ল্যাটফর্ম মোতায়েন করতে হবে। এতে তাদের অপারেশনাল ব্যয় বাড়বে এবং অন্য অঞ্চলে মনোযোগ দেওয়ার সক্ষমতা আংশিকভাবে হ্রাস পাবে। ইরানের দৃষ্টিকোণ থেকে এটি একটি সাশ্রয়ী প্রতিরোধ কৌশল। ইরান ইসরায়েল দ্বন্দ্বের ক্ষেত্রেও এই সাবমেরিন মোতায়েন ভিন্ন মাত্রা যোগ করবে। ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও অত্যন্ত আধুনিক এবং সাবমেরিন অপারেশনে দক্ষ। ইসরায়েলি ডলফিন শ্রেণীর সাবমেরিনগুলো দীর্ঘদিন ধরে ইরানের জন্য একটি কৌশলগত উদ্বেগের কারণ। তবে হরমুজ প্রণালীতে ইরানি সাবমেরিনের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের সম্ভাব্য গোপন অপারেশন বা নজরদারিকে জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইসরায়েলকে এই বার্তা দেয় যে কোনো বড় ধরনের সংঘর্ষ হলে ইরান কেবল স্থলভিত্তিক বা আকাশভিত্তিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং সমুদ্রপথেও চাপ সৃষ্টি করতে প্রস্তুত। হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল
বৈশ্বিক অর্থনীতির উপর এর প্রভাব। বিশ্বের তেল ও গ্যাস বাজার এই প্রণালীর উপর অত্যন্ত নির্ভরশীল। ইরানি সাবমেরিনের উপস্থিতি সরাসরি প্রণালী বন্ধ করার ঘোষণা না দিলেও বিমা প্রিমিয়াম বৃদ্ধি, জাহাজ চলাচলে বিলম্ব এবং বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। অতীতে দেখা গেছে এমনকি সীমিত সামরিক উত্তেজনাও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ইরান এই বাস্তবতা সম্পর্কে অবগত এবং এটি তার কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগের একটি উপায় হিসেবে ব্যবহার করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই মোতায়েনের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক বার্তা। ইরানের ভেতরে নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মধ্যে দায়িত্ব ও প্রভাব নিয়ে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। সাবমেরিন মোতায়েন নৌবাহিনীর পেশাদার সক্ষমতা প্রদর্শন করে এবং দেশীয় জনগণের কাছে শক্তি ও প্রস্তুতির বার্তা দেয়। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর ভেতরে সমন্বয় ও সক্ষমতার প্রদর্শন, যা কোনো বড় সংকটের সময় অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে সহায়ক। এই অগ্রসরতার ঝুঁকির দিকও কম নয়। সাবমেরিন অপারেশন স্বভাবতই উচ্চ ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সংকীর্ণ ও ব্যস্ত জলপথে। কোনো দুর্ঘটনা, ভুল শনাক্তকরণ বা উত্তেজনকর পরিস্থিতি দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাবমেরিন বিধ্বংসী টহল বৃদ্ধি পেলে সংঘর্ষের সম্ভাবনা বাড়তে পারে, এমনকি যদি উভয় পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চায়। এই ধরনের পরিস্থিতিতে যোগাযোগের ঘাটতি বা ভুল হিসাব মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সব মিলিয়ে ফাতি, গাদির ও তারিক সাবমেরিনের হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে অগ্রসর হওয়া ইরানের একটি সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ, যা সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তিনটি স্তরেই প্রভাব ফেলে। এটি ইরানের প্রতিরোধমূলক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সরাসরি সংঘর্ষের বদলে অনিশ্চয়তা, চাপ ও ব্যয় বাড়ানোর মাধ্যমে প্রতিপক্ষকে সীমাবদ্ধ করা হয়। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে আরও জটিল করে তোলে এবং যে কোনো ভুল পদক্ষেপের ক্ষেত্রে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বহন করে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বৈশ্বিক অর্থনীতির সংঘাতের এক কেন্দ্রীভূত প্রতীক হয়ে উঠেছে, যেখানে প্রতিটি সাবমেরিনের নীরব উপস্থিতি ভবিষ্যৎ সংকটের সম্ভাব্য রূপরেখা আঁকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।